মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার ছেলের কিচ্ছু হবে না। আমি ওনাকে সুস্থ করে ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো। আপনি আমাকে দিব্যি করতে বলেছিলেন না, এবার আমার মাথায় হাত দিয়ে আপনি দিব্যি করুন। আমাকে আর নার্সিং হোমে পাঠাবেন না, প্লিজ দিব্যি করুন। আনন্দি, আনন্দি প্লিজ বলুন না, আমাকে রিসার্চটা করতে দেবেন, আমাকে আর নার্সিং হোমে পাঠাবেন না, প্লিজ বলুন না। স্যার, স্যার আপনি না ডাক্তার, আপনি তো এই সমস্ত মানেন না, তাহলে আজকে আপনার কি হয়েছে? আপনি তো মানেন। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন বলুন না, আমাকে আমাকে কোথাও পাঠাবেন না, আমাকে এখানেই রাখবেন, বলুন কি হলো। আপনি আপনি কথা শুনবেন না তাই তো? কথা শুনবেন না আমার? কি হচ্ছে কি টুকাই? তুমি তো এরকম অবুঝ ছিলে না। হ্যাঁ, ছাড়ো ছাড়ো, আনন্দির হাতটা ছাড়ো। স্যার এখন ধরা চারা বোঝা না বোঝা এই সব কিছু আমার গুলিয়ে যাচ্ছে স্যার। এখন শুধু আমার এখন একমাত্র উপায় আমাকে উঠে আমাকে ভ্যাকসিনটা বানাতে হবে স্যার। স্যার আপনি বুঝতে পারছেন না স্যার। স্যার প্লিজ আপনি শান্ত হন, দয়া করে এরকম করবেন না, একটু শান্ত হন। স্যার এখন এত ভয়, এত মৃত্যু, এত হাহাকার, এই সবকিছুর জন্য আমি দায়ী। আমি এটাই এখন সব থেকে বড় সত্যি স্যার। আমি কি বিশ্বাস করি, এই কোনো কিছুর এখন গুরুত্ব নেই স্যার। আছে স্যার, আছে, আমার কাছে আছে, মায়ের কাছে আছে, ঠাম্মির কাছে আছে, ভবত স্যার আছেন, এখানে অপূর্বদা আছে, আমাদের প্রত্যেকের কাছে গুরুত্ব আছে। এই বাড়িতে আমরা যারা আপনার কাছের লোক, মেডিনেস্টের সবাই, আমরা প্রত্যেকে জানি, এর জন্য আপনি দায়ী নন। আপনি প্লিজ স্যার এরকম করবেন না। প্রমাণ করতে দিন আনন্দি, বাকিদের কাছে প্রমাণ করতে দিন। এটাই একমাত্র উপায়, এই ভ্যাকসিন তৈরি, এটাই একমাত্র রাস্তা, এটাই প্রমাণ। স্যার, 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 আমরা স্যারকে নিয়ে হাসপাতালে যাচ্ছি ঠাম্মি, তুমি কিন্তু একদম ভয় পাবে না, তোমার দাদু ভাইয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না আমি, কিচ্ছু না। স্যার চলুন, স্যার চলুন। আনন্দি, আনন্দি, ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আদি কথা বল। মা প্লিজ এরকম করো না, তুমি এখন ওনার কাছে যেতে পারবে না। মা তুই কি বলছিস তাকে? আমি জানতাম না পর্যন্ত যে আমার ছেলেটা এতখানি অসুস্থ হয়ে যায়, আর এখন যখন জানতে পেরেছি আমি ওর কাছে যাবো না, এটা হয় না। আমার যেতে দে আনন্দি, আমার যেতে দে প্লিজ। স্যার আপনারা প্লিজ স্যারকে নিয়ে যান স্যার, এভাবে বাড়িতে এসব হচ্ছে নাকি? আদিকে স্টেশনে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমার এত বড় সাহস হয় কি করে আনন্দি? স্যারের ব্লাডে নিবোলা 92 ভাইরাস পাওয়া গেছে। হোয়াট? হ্যাঁ ঠিকই বলেছো, আদি ইনফেক্টেড, ওর রিপোর্টস পজিটিভ, সিমটমস বাড়ছে, ইমিডিয়েটলি ওর চিকিৎসা শুরু করতে হবে, বাড়িতে রাখা যাবে না। আমি মানি না, আমি এসব মানি না, আমি এসব ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার কথা একদম মানি না। আরে আমার ছেলে এই সমস্ত রোগ সারায়, ওর কি করে এই রোগ হবে? এটা হতেই পারে না। আমার কথাটা, আমার ছেলে কিচ্ছু হয়, একটুখানি শরীরটা খারাপ হয়েছে, ও এত কাটাকাটি যাচ্ছে না, সেই জন্য হয়েছে। আমি দুটো দিন একটু ভালো করে সেবা শুশ্রূষা করলে ও এমনি ঠিক হয়ে যাবে। আরে কিন্তু কতবার হয়েছে তাই না? কি
কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন? ওরা হাসপাতালে নিয়ে যাচ্ছে আমার ছেলেটাকে, ওদেরকে এরকম করে না, ভালো এরকম করে না মা, দুঃখ এত নিষ্ঠুর হতে পারেন না। ওনারা আছেন তো, দাদাভাই ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। এতটা কেয়ারলেসনেস না হলে না এই ভাইরাসটা এতটা ছড়িয়ে পড়তো না। কি দরকার ছিল এসব করার? স্যার ডোন্ট ওয়ারি, মেডিনেস্টের এন্টায়ার টিম রেডি আছে, আদির কিচ্ছু হবে না। বড্ড বাড়াবাড়ি করছো তুমি। বাড়ি ভর্তি ডাক্তার থাকতে তাদেরকে কাউকে না জানিয়ে তুমি মেডিনেস্টের টিমের উপর ভরসা করছো। আর যদি আমি না আসতাম তাহলে আমাদের না জানিয়ে আমার ছেলেকে নার্সিংহোমে অ্যাডমিট করতে। আমি আপনাদের সবাইকেই জানাতাম, কিন্তু এই মুহূর্তে যে ইনফেক্টেড তাকে সবার থেকে আলাদা করে রাখাটা বেশি জরুরি ছিল। কি করে হয় ও ইনফেক্টেড? আমার ছেলের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করার অধিকার তোমাকে কে দিয়েছে? অনিরুদ্ধ, এখন ব্লেম গেম করার সময় নয়। আনন্দী যতটা পেরেছে ও সাধ্য মতন চেষ্টা করেছে। ইমিডিয়েটলি আমাদের ওর চিকিৎসা শুরু করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো। আদি 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 চোখ খোলো। আদি আদি তাকাও আমার দিকে, চোখ খোলো। আদি আদি কথা বলো। আদি ওনার সেন্স নেই। আনন্দী, আনন্দী, আমার কথাটা শোন। এতকাল যখনই আদি অসুস্থ হয়েছে আমি সব সময় ওর পাশে থেকেছি। আমাকে ওর সাথে হাসপাতালে যেতে দে আনন্দী। আমি যাই, আমি ওর সাথে যাই। ওনার পাশে থাকতে পারবে না মা, এই অসুখটা আর 5টা অসুখের মতো নয়। আর তুমি কেন ভাবছো তুমি ওনার পাশে না থেকেও সবসময় ওনার পাশে আছো? তোমার আশীর্বাদ আছে ওনার সাথে। স্যার প্লিজ স্যার, এবার স্যারকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এসো এসো, নিয়ে এসো, এসো। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এক পাও এগুলো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এই ভাইরাসটার নাম জানো? নিবোলা 92। তুমি এই ভাইরাসটা সম্পর্কে কি জানো? কিচ্ছু জানো না। এই ভাইরাসটা কত তাড়াতাড়ি মানুষের মধ্যে স্প্রেড করে তুমি জানো? জানো না। তারপর আমি যাই, ভাইরাসটা নিয়ে বাড়িতে ফিরি, তো বাড়িতে বাকি যারা সুস্থ আছে তাদের মধ্যে ছড়িয়ে দিই, তাই তো? অজুহাতের অভাব তোমার কোনোদিনই ছিল না, ছিল শুধু সৎ সাহসের অভাব। বুঝতে পেরেছো কেন তোমাকে এরকম ভীতু কাপুরুষ বলেছিলাম? ঠিক বলেছিলাম। আনন্দী, আমার জীবনের সবটুকু তোর উপর ভরসা করে আমি আজকে তোর হাতে তুলে দিলাম। তুই জানিস তো আমি বেঁচে আছি আমার ছেলেটার জন্য। আমাকে কথা দে, তুই আমার ছেলেকে তুই আমার কাছে ফিরিয়ে এনে দিবি মা। আমার কথা দে। তুই বলেছিলিস না তোকে ভরসা করতে, আজ আমি ভরসা করে আমার সবটুকু তোর হাতে তুলে দিলাম মা। আমার এই ভরসাটা মান রাখিস, কেমন মান রাখিস তো? মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার ছেলের কিচ্ছু হবে না। আমি ওনাকে সুস্থ করে ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।